একটা সময় ছিল যখন বাবর আজম নাম শুনলেই দর্শকরা মনে করত আজ আবার সেঞ্চুরির আতশবাজি ফাটবে, কিন্তু এখনকার দৃশ্যটা যেন উল্টো। মাঠে নামলেই সবাই ভাবে আচ্ছা আজ কত রান করে থামবে। সেঞ্চুরি ওটা তো এখন বাবরের কাছে যেন হারানো প্রেমিকার মতো মনে পড়ে, কিন্তু দেখা মেলে না। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নেমে বাবর আবারও সেই পুরনো গল্পটা লিখলেন। শুরুটা ছিল আশাব্যঞ্জক, দর্শকরা ভাবছিল এই তো আজ হয়তো খরা কাটবে, কিন্তু ওয়ানেন্দু হাসারাঙ্গা নামের এক রহস্যময় জাদুকর এসে বাবরের ব্যাটে তালা মেরে দিলেন। 24তম ওভারে গুগলি ছুড়ে বাবরকে বোল্ড করে দিলেন। রান মাত্র 29। দর্শকরা তখন মাথায় হাত দিয়ে বলছে আরে ভাই আবারও হলো না। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেটে 3 সংস্করণ মিলিয়ে টানা 83 ইনিংস সেঞ্চুরিহীন বাবর আজম। শুনতে যতটা ভয়ঙ্কর, দেখতে তার চেয়েও বেশি মজার, কারণ এই তালিকায় তিনি গিয়ে দাঁড়ালেন বিরাট কোহলির পাশে। কোহলি একসময় 83 ইনিংস সেঞ্চুরিবিহীন ছিলেন, তখন বাবরই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন এই সময়টাও কেটে যাবে, শক্ত থাকো। এখন দর্শকরা মজা করে বলছে বাবর ভাই নিজের জন্য ওই পোস্ট আবার শেয়ার করে দেন না। বাবরের সর্বশেষ সেঞ্চুরি এসেছে 2023 সালে নেপালের বিপক্ষে। তারপর থেকে তিনি যেন সেঞ্চুরির সঙ্গে লুকোচুরি খেলছেন। 83 ইনিংসে সর্বোচ্চ রান করেছেন 81, 50 করেছেন 20 বার, কিন্তু 3 অঙ্কের দেখা নেই। গড় মাত্র 31.06। ক্রিকেট প্রেমীরা এখন মজা করে বলছে বাবরের ব্যাটে সেঞ্চুরি আসবে, কিন্তু সেটা হয়তো তখনই যখন আমরা অবসর নিয়ে নাতি নাতনিদের সঙ্গে মাঠে যাব। এই খরা দেখে শ্রীলঙ্কার কোচ সনাথ জয়াসুরিয়া তো ডাগআউটে বসে উচ্ছ্বাসে হাততালি দিয়েছেন, কারণ এই রেকর্ডটা তারই দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে টানা 88 ইনিংসে সেঞ্চুরিহীন ছিলেন তিনি। এখন বাবর আর কোহলি যৌথভাবে দ্বিতীয় স্থানে। দর্শকরা হাসাহাসি করে বলছে বাবর ভাই আরেকটা ম্যাচে ব্যর্থ হলেই জয়াসুরিয়ার সঙ্গে ভাই ভাই হয়ে যাবেন। এদিকে ম্যাচে পাকিস্তান কিন্তু জিতেছে। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে তারা করেছে 299 রান। বাবর ব্যর্থ হলেও সালমান আলী আগা সেঞ্চুরি করে দলকে ভরসা দিয়েছেন। শ্রীলঙ্কা 9 উইকেট হারিয়ে করতে পেরেছে 293। জয়টা পাকিস্তানের ঘরে গেছে। দর্শকরা মজা করে বলছে বাবর না থাকলেও পাকিস্তান জেতে। তাহলে বাবরকে শুধু 50-র জন্য রাখা হচ্ছে নাকি? বাবরের ব্যাটিং এখন যেন নাটকের মতো। শুরুতে দর্শকরা আশা করে মাঝপথে উত্তেজনা বাড়ে, তারপর হঠাৎ করেই নাটক শেষ হয়ে যায়। কেউ কেউ বলছে বাবরের ইনিংস এখন টিভি সিরিয়ালের মতো। শুরু হয় অনেক প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু শেষ হয় হঠাৎ করেই। কোহলির গল্প একসময় এমনই ছিল। 2019 সালের নভেম্বর মাসে ক্যারিয়ারের 70তম সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আর কোনো সেঞ্চুরি পাননি। মাঝখানে কেটে গেছে 83 ইনিংস। তখন সবাই বলেছিল কোহলি শেষ হয়ে গেছে, কিন্তু তিনি ফিরে এসেছিলেন। এখন দর্শকরা বাবরকে নিয়ে একই রকম মজা করছে। বাবর ভাই কোহলির মতো ফিরে আসবেন তো, নাকি জয়াসুরিয়ার রেকর্ড ভাঙার জন্যই ব্যাট করছেন? বাবরের ব্যাটিং খরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। কেউ লিখছে বাবরের ব্যাটে সেঞ্চুরি আসবে, কিন্তু সেটা হয়তো তখনই যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন ক্যালেন্ডার ছাপাবে। কেউ আবার বলছে বাবর এখন 50-র রাজা, সেঞ্চুরি তার কাছে ভিআইপি অতিথি। তবে একটা ব্যাপার পরিষ্কার, বাবর যতই ব্যর্থ হন পাকিস্তান দল তাকে ছাড়া কল্পনা করা যায় না। তার উপস্থিতি দলের জন্য মানসিক শক্তি। দর্শকরা মজা করে বলছে বাবর মাঠে নামলেই প্রতিপক্ষ খুশি হয়, কারণ তারা জানে সেঞ্চুরি আসবে না। সব মিলিয়ে বাবরের সেঞ্চুরি খরা এখন ক্রিকেট প্রেমীদের কাছে বিনোদনের বড় উৎস।